আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সুরা সদস্য গামছা ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা আলামিন খান। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, যার নাম আমরা বিগত 24-এর ছাত্র আন্দোলনের পরেই সকলের কাছে বেঁচে উঠেছে। যিনি এলাকার কৃতি সন্তান এবং রপ্তানিতে যিনি একটি যাত্রী সারি করেছেন, এই এলাকার কৃতি সন্তান জনাব ইসরাফিল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জামাত ইসলামী সহ বিএনপি সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসলিয়ানে কারাম, সম্মানিত ভাইরা, সবাইকে আমার শুভেচ্ছা নিয়ে আমি যেহেতু সংক্ষিপ্তভাবে কথা বলবো। একদিকে খাবার যাচ্ছে রোজার দিন, আরো দিকে কথা বলা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটার অর্থ আপনারা সকলেই জানেন। কিভাবে জানেন? যারা মুখস্থ করে জানেন, যারা পড়ে জানেন, অথবা এই রমজান মাসে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় আলোচনা সবাই আপনারা শুনেছেন। ভোট দিয়েছে, আমরা দেখেছি রাত 8টা-9টা পর্যন্ত একাধারে জামাত ইসলামীর 11 দলের প্রার্থীরা সকল জায়গায় বিজয় যখন শোনা যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আমাদের দেশের যারা নির্বাচন পরিচালনা করেছেন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল উল্টিয়ে দিয়েছে। জামাত ইসলামী ওই দিন রাতের 12 তারিখের রাতে ঘন্টায় ঘন্টায় সাংবাদিক সম্মেলন করেছে। আমরা বলেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাত ইসলামীকে পরাজিত করা হচ্ছে। তখন হয়তো এই দেশের মানুষ অনেকেই কেউ কেউ বিশ্বাস করেছে, কেউ কেউ বিশ্বাস নাও করতে পারে। পরিষ্কার করেছেন কে? ডাক্তার রেজওয়ানা হাসান পরিষ্কার করেছেন, অবলীলায় স্বীকার করেছেন জামাত ইসলামীকে আমরা ক্ষমতায় আসতে দেই নাই। এই জাতির জন্য দুর্ভাগ্য, এই জাতির জন্য কলঙ্ক। এই জাতি 54 বছর পরে একটি সুন্দর নির্বাচনের আশা করেছিল। এই জাতি ভোট দেওয়ার জন্য তারা জয় করেছিল, তারা এমন ভাবে মানুষের মনকে জয় করেছিল। চার দোকানে, ট্রেনের উপরে, লঞ্চের মধ্যে, গাড়িতে, বাড়িতে, ছোট শিশু সন্তান থেকে শুরু করে সবাই এক বাইকে স্লোগান দিয়েছিল, আগামী নির্বাচন দাঁড়িপাল্লা মার্কার নির্বাচন। ঠিক আছে কিনা? মানুষ ভোট দিয়েছে, মানুষ ভোট দিয়েছে। আমরা দেখেছি রাত 8টা-9টা পর্যন্ত একাধারে জামাত ইসলামীর 11 দলের প্রার্থীরা সকল জায়গায় বিজয় যখন শোনা যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আমাদের দেশের যারা নির্বাচন পরিচালনা করেছেন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল উল্টিয়ে দিয়েছে। জামাত ইসলামী ওই দিন রাতের 12 তারিখের রাতে ঘন্টায় ঘন্টায় সাংবাদিক সম্মেলন করেছে। আমরা বলেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাত ইসলামীকে পরাজিত করা হচ্ছে। তখন হয়তো দেশের মানুষ অনেকেই কেউ কেউ বিশ্বাস করেছে, কেউ কেউ বিশ্বাস নাও করতে পারে। পরিষ্কার করেছেন কে? ডাক্তার রেজওয়ানা হাসান উনি পরিষ্কার করেছেন, অবলীলায় স্বীকার করেছেন জামাত ইসলামীকে আমরা ক্ষমতায় আসতে দেই নাই। এই জাতির জন্য দুর্ভাগ্য, এই জাতির জন্য কলঙ্ক। এই জাতি 54 বছর পরে একটি সুন্দর নির্বাচনের আশা করেছিল। এই জাতি ভোট দেওয়ার জন্য তারা অনেক কষ্ট করে 2-5 হাজার টাকা খরচ করে গ্রামের বাড়িতে উৎসব মুখর পরিবেশে গিয়েছিল। আমরা এই আনন্দ ঈদের মধ্যে মানুষের দেখি নাই। জাতির ভাইকে জাতির জন্য কলঙ্ক। যারা এই কাজ করেছেন আমরা বিশ্বাস করি এই দুনিয়াতে তো অবশ্যই আপনাকে তার জবাবদিহি করতে হবে। আর যদি আপনি জবাবদিহি নাও করেন, আদালতে আখিরাতে আপনাকে অবশ্যই জবাবদিহির কাঠ গড়ায় আল্লাহ তাআলার সেদিন বিচারের ফায়সালা আপনার উপর আসবে ইনশাআল্লাহ। যেদিন আপনার আর কোনো পথ থাকবে না, আপনার আর কোনো যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনরায়কে প্রত্যাখ্যান করে আপনারা কারচুপির মাধ্যমে আপনাদের এই দেশের মানুষের বিপক্ষে আপনার অবস্থান নিয়েছেন,
ইনশাল্লাহ এই দেশের মানুষ একদিন তার বিচার করবে ইনশাল্লাহ। আমি বলতে চাই, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, তারা নামাজ পড়েন, তারা রোজা রাখেন, তারা হজ করেন, তারা উমরা করেন, মুত্তাকি হতে পারি, তাহলে অন্যের সম্পদ দখল করার মতন চিন্তা একজন মুত্তাকি থাকতে পারে না, চাঁদাবাজ থাকতে পারে না, সন্ত্রাস থাকতে পারে না। এমনকি এখন এই রোজার ঈদের মধ্যে গরিবের জন্য 10 কেজি করে চাউল এসেছে। সেই চাউল একবার ইউনিয়ন পর্যায়ে বন্টন করা হয়েছে, ইতিমধ্যে আবার কোন এক ব্যক্তির খাবায় সেখান থেকে সেই কার্ড তুলে দিয়ে দেওয়া হয়েছে। এই দুর্দিন, এই গরিবের হক একজন মুত্তাকি মানুষ কখনোই নষ্ট করতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা জানি গত 12 তারিখে যে নির্বাচন হয়েছে, জামাত ইসলামী তোমরা কি করতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে। সিয়াম সাধনার মাধ্যমে, 1 মাস রোজা রাখার মাধ্যমে তোমরা কি করতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা পরহেজগার হতে পারবে, তোমরা আল্লাহ ভীরু হতে পারবে, তোমরা আল্লাহকে ভয় করার মতন যে মুমিনের গুণাবলী তা তোমরা অর্জন করতে পারবে। সম্মানিত ভাইরা, একজন মুসলমান যদি মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে, তাহলে সে অন্যের সম্পদ ভক্ষণ করতে পারে না। এমনকি প্রভুর সম্পদও তার কাছে থাকতে পারে না, বোনের সম্পদ তার কাছে থাকতে পারে না। এমনকি একজন আজকে বাংলাদেশ জামাত ইসলামের আলোচনা সভায় সম্মানিত মেহমান উপস্থিত জনাব মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, উপস্থিত জামাতের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা রমজানের দিন বক্তব্য দেওয়ার মতো কোনো কিছুই নাই। একটা কথা না বললেই নয়, আমরা সবাই এই দামসোনা ইউনিয়নের, আমরা সবাই বাংলাদেশের, আমরা সবাই দেখছি বিগত দিনগুলায় এই বাংলাদেশে জামাত ইসলাম বিএনপি মিলে একসাথে 17 বছর 17 থেকে 18 বছর কত নির্যাতিত সহ্য করছে। আর আজকে কেন দেখা যাচ্ছে বিএনপি জামাত কেন তো দূরে থাকবে? আমি চাই অন্তত আমাদের এই ধামসোনা ইউনিয়নে কোন দল, সমস্ত দল নির্বিশেষে একসাথে যেন সবাই চলাফেরা করতে পারে, কাঁধে কাঁধ রেখে যেন এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারে। প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, সারা বাংলাদেশে যেন মিলেমিশে কাজ করতে পারে। আমরা চাই যাতে কোনো হিংসা বিদ্বেষ না থাকে। এখানে আজকে জামাত ইসলামের অনেক লোকজন আছেন, আসলে আমি কোনো দলের সাথে জড়িত না, আমি কোন দল করিও না। আমাকে জামাত ইসলাম দাওয়াত দিলে আমি এখানে যাই, বিএনপি লোক দাওয়াত দিলে আমি ওখানেও যাই। সবার সাথে চাই একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, যেন সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি। আর আজকে দেখা গেছে যে কোনো ব্যক্তি যদি বিএনপির অনুষ্ঠানে যায় তাহলে বলা হয় সে মনে হয় বিএনপি করে, আরেকবার যদি জামাত ইসলামের দলে দাও যায় তাহলে বলে সে জামাত ইসলামী করে। আসলে জামাত বিএনপি ত্যাগ দেওয়া হবে কেন? আমি চাই যে দুটো দল যদি 17 বছর একসাথে এক প্লেটে ভাত খাইতে পারে, একসাথে চলাফেরা করতে পারে, এখন কেন আলাদা হবে? একসাথে চলাফেরা করবে সবাই, সবার উদ্দেশ্য একটাই, যে সারা বাংলাদেশের উন্নয়ন করা, সমাজের উন্নয়ন করা, আমাদের উন্নয়ন করা। আমরা চাই যাতে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি এবং এলাকার কাজ করতে পারি। আর বিশেষ করে আমরা মুসলমান হিসাবে আমাদের লক্ষ্য থাকবে এই বাংলাদেশে যত ইসলামী একটা শাসনতন্ত্র আছে, ইসলামী দেশ, ইসলামী সরকার গঠন হয়, সেই চিন্তা ভাবনা আমাদের মাথায় রেখে কাজ করা। আমার প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কিভাবে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়, সেই শর্তে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ করা থাকবে। উদ্দেশ্য সেটাই থাকা উচিত, কারণ আমরা মুসলমান। আমরা দুদিন আগে হোক পরে হোক, কে কখন মারা যায় কেউ বলতে পারবো না। আমার মরার পরে আমাদেরকে তো প্রশ্ন করা হবে, আমরা এই দিনের জন্য কি করছি, আমরা এই আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কি করছি। কারণ আমাদের কোনো মুখ থাকবে না, আমাদের জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। অতএব আমাদের প্রত্যেকজন মুসলমান ভাই সবার কাছে অনুরোধ থাকবে,
সবাই সবার স্থান থেকে ইসলামের জন্য কাজ করা, কোরআনের জন্য কাজ করা, বাংলাদেশের জন্য কাজ করা। সবার কাছে আমি আমার দোয়া চাই। আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ধামসোনা ইউনিয়ন শাখার সংগ্রামী আমির, আমাদের একান্ত প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আলামিন খান। আমি ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى في محكم القرآن إنا أنزلناه في ليلة القدر. বাংলার এই সব উচ্চত্তরে কালেমায়ে তাইবা পতাকা উত্তোলনকারী প্রতাজিত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র ৬ নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি, সবার আশুলিয়ার গণমানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার মজলিসের শুরার সম্মানিত সদস্য, আশুলিয়া থানার মোহতারাম আমির, বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের পরিষদের আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যক্ষ বশির আহমেদ, আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি। উদ্দেশ্য থেকে এক চুল বিচ্যুত হয় নাই, যার কারণে জামাত ইসলামের যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে থেকে অসৎ লোক খুঁজে পাওয়া যায় না। জামাত ইসলামের লক্ষ্য হচ্ছে এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। সম্মানিত মুজাহিদ ভাইরা, আমরা আপনাদেরকে এখানে ডেকেছি আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনাদেরকে একাত্মতাবাদ পোষণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, এই জমিনটা যার, আইনও চলবে কার? জমিন আল্লাহর না? আইন চলার কথা ছিল কার? আমাদের এই দেশে কি আল্লাহর আইন প্রতিষ্ঠিত আছে? বা এই আল্লাহর আইন কি একা একা ফেরেশতা দ্বারা এই জমিনে কায়েম হবে? তাহলে কাকে কায়েম করতে হবে? এই জমিনের মানুষকেই কায়েম করতে হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে এদেশে কোরআন ভিত্তিক অর্থনীতি, বিশেষ করে যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে প্রতিষ্ঠিত হোক। এজ এ মুসলিম হিসাবে আমার জন্য যেমন যাকাত ভিত্তিক অর্থনীতি মেনে চলা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য সেই যাকাত ভিত্তিক অর্থনীতি মেনে চলা ফরজ। কিন্তু আমাদের দেশের যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত নাই, আমাদের দেশে আছে সুদ ভিত্তিক অর্থনীতি। আমাদের দেশে কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা হয় না। প্রত্যেক মুসলমানের কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা প্রতিষ্ঠিত করা ফরজ। আল্লাহ বলছেন, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক। আমাদের দেশে কি আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা হয়? তাহলে মুসলমান আমাদের এই আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালানো আমাদের জন্য ফরজ নয়? যদি ফরজ হয়ে থাকে, একা একা ফেরেশতা দ্বারা কি আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হবে? যদি না হয়, সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন এই আল্লাহর আইন এই জমিনে কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। শুধু জামাত ইসলামী নয়, এদেশে ইসলামী দলগুলো আল্লাহর আইন এই জমিনে কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত মুসলমান ভাইরা, তাই আসুন আল্লাহর আইন এই জমিনে কায়েমের জন্য ঐক্যবদ্ধ হই এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমান হিসেবে আল্লাহর আইনের
মুসলমান হিসেবে সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে কায়েমের জন্য প্রচেষ্টা আমরা চালাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজের দিকে যদি তাকাই, সমাজের মধ্যে অন্যায়, জুলুম, নির্যাতন, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী ভরে গেছে। আমরা আজকে থেকে সেই মক্কার ইতিহাসের দিকে তাকাই। সেই সময় মক্কার মুসলমান যারা আর্তনাদ করে বলছিল, হে আল্লাহ, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আল্লাহ বলছিলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? তোমাদের কাছে কি সেই অসহায় নারী পুরুষদের আর্তনাদ কি তোমাদের কানে যাচ্ছে না? অথচ তারা আর্তনাদ করে বলছে, হে আল্লাহ, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, অথবা এই জনপদ থেকে আমাদের অন্যত্র নিয়ে যাও। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই বাংলার জনপদ কি আর্তনাদ করছে না এখন? চাঁদাবাজদের কারণে, সন্ত্রাসদের কারণে, জুলুমবাজদের কারণে আর্তনাদ করছে না? আজকে কোথাও কি বিচার পাওয়া যাচ্ছে? আজকে কি প্রভাবশালী লোকের সামনে সাধারণ মানুষ গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছে? যদি আল্লাহর আইন এই জমিনে কায়েম থাকতো, যদি সত্যকের শাসন এই জমিনে কায়েম থাকতো, তাহলে চাঁদাবাজ, সন্ত্রাস, জুলুমবাজরা এই সমাজে জুলুম করতে পারতো না। বাংলাদেশ জামাত ইসলাম তার উদাহরণ পেশ করেছে। জামাত ইসলামের নেতা এবং কর্মীদের দ্বারা কারো উপর জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার এই পর্যন্ত করে জামাত ইসলামের নেতা এবং কর্মীরা কোথাও 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 এই দেশে কোনো জুলুম বাস্ত নাই এবং দুর্নীতির সাথে কেউ জড়িত নয়। সেই জন্য প্রিয় রোজাদার ভাইরা, আসুন এই রোজার মাসে আত্মগঠনের মাস। এ মাসে আমরা না খেয়ে থাকি আল্লাহর ভয়ে, খোদার ভয়ে না খেয়ে থাকি, খোদার ভয়ে আল্লাহর নাফরমানির পর্যায়ে কোনো কাজ করি না। রোজার মাস চলে যাচ্ছে, এরপরও আমরা এই কাজ করবো না ইনশাল্লাহ। এই খোদার ভয়ে যেখানে আমরা না খেয়ে আছি, একইভাবে যদি দেশের নেতাদের খোদার ভয় থাকতো, জনগণের সম্পদ ভক্ষণ না করতো, তাহলে দেশ কি ভালো চলতো? যদি দেশের নেতাদের কাছে খোদার ভয় থাকতো, তাহলে কি এদেশের মানুষের উপর জুলুম করতে পারতো, চাঁদাবাজি করতে পারতো? জামাত ইসলামের নেতা এবং কর্মীরা উদাহরণ সৃষ্টি করেছে। তাদের মধ্যে খোদার ভয় থাকার কারণে কোনো রকমের জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের সাথে জড়িত নাই। অতএব সম্মানীয় রোজাদার ভাইরা, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন সামনের দিনগুলোতে যে কোনো জায়গায় মেম্বার ইলেকশন হোক, চেয়ারম্যান ইলেকশন হোক, এমপি ইলেকশন হোক, যেখানেই হোক, সব লোক আল্লাহর ভয় করে এরকম লোক ছাড়া তাদেরকে আমরা বেছে নিব। সে আহ্বান জানিয়ে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানে অন্যতম একটি রাত আছে, পবিত্র লাইলাতুল কদর। সবাই জানি কিনা ভাইরা, যেই রাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি তোমাদের জন্য পবিত্রময় কদর নাযিল করেছি। ওয়া